খাওয়ার পর যদি এক্সট্রা ভাত থেকে যায় তাহলে সেই ভাত দিয়ে আপনারা খুবই মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তার জন্য এখানে আমি বেঁচে যাওয়া ভাত নিয়েছি। এই ভাতের মধ্যে এখন একটি ডিম দিয়ে খুব ভালো করে ভাতের সাথে এই ডিমটা মাখিয়ে নিচ্ছি এইভাবে। যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে ঘিও দিতে পারেন, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তারপর এখন এই তেলের মধ্যে আমি ডিমের সাথে মাখিয়ে রাখা সেই ভাতগুলো দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে নরমাল সাদা লবণ দিতে পারেন। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এখানে পেঁপে কুচি, গাজর কুচি আর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরাটা অফ ছিল তাই দেখা যায়নি, পরে দেখছিলাম ক্যামেরাটা অফ ছিল, তো আমি আপনাদের মুখে বলে দিয়েছি। তারপর যখন নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি 5 মিনিট, তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই মজার ফ্রাইড রাইস।